নেন তার ইচ্ছা কতটা? ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারায় সূরা জুমার 9-10 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতেই শুনিয়ে দিয়েছে ইজা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য ডাকবো তখনই চলে আসবি, কাল বিলম্ব করবি না। শুনে রাখ, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য আদালত আইন অফিস যেখানেই থাকবি ওইখানেই খাতা বন্ধ করবি, এক কলম আগে বাড়াবি না। তোর মনে হবে দেখেছে রব্বানা আমি আল্লাহর গোলাম, অতএব গোলামির জন্য তৈরি হয়ে যায়, কলম চালানো চলবে। যদি বলেন বেটির জানাজার লাশ দাঁড়িয়ে গেছে, জোহরের আজান হয়ে গেছে, লাশ ওখানে ছেড়ে দাও, আল্লাহর ঘরে হাজি দিয়ে বলো রব্বানা মৃত কন্যাকে ছেড়ে চলে এসেছি, তবু তোর কথাটা ভুলি না। বাপের জানাজার লাশ পড়ে আছে, আজান হয়ে গেছে, লাইনে দাঁড়িয়ে যাও। যদি আজান হলে মসজিদে যেতে না পারো, কমপক্ষে মুসাল্লা বিছিয়ে দিয়ে দাঁড়িয়ে বলো রব্বানা তুই দেখেছিস বান্দা তৈরি হয়ে গেছে, বাপের লাশের দিকে তাকালাম না, বেটির লাশের দিকে তাকালাম না, কোনো সম্পর্ক বুঝি না, তুই দেখেছিস আসতে হবে, এটাই আমার নমুনা। তবে বুঝবো আল্লাহর ইচ্ছায় নামাজ পড়ো। শ্বশুরের জানাজায় গিয়ে সারা জোহরের নামাজ পড়ে না, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ভুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার ওখানে কোনো বাবা নাই। এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এদলের ওদলের হাফেজ সাহেব মোল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভুষো কানা পুজো অচল সচল দুর্বল সবল মূল্যে সব একদল। মূল্যে কদল? হানাফি সাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ভুরভুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মরে গেলেই কবরডাঙ্গা। ব্যাস শেষ। কথা বলছেন নাই? হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে তখন সমান সমান, সবার তখন একটাই নাম লাশ। কি নাম বলো? লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস বাবা, তবে যা, তবে দেখে যাস আগে চলে গেছে আছেলা মাস। যদি আমল থাকে তো যাস, আর তাদের শুলে বাঁশ, এটা বুঝে জলসা শুনে বাড়ি যাস। শুলে কি এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন যদি বলেন আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়িন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি বলেছি শুনবেন না সাথে বুঝবেন, বলেছি না বলি নাই? এই শব্দ মনে রাখবেন, এটাই শেষ, এটাই শুরু, এর মাঝখানে আর কেউ নেই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই পৃথিবী একদিন শূন্য ছিল, হ্যাঁ না না? তারপরে পৃথিবী পূর্ণ হলো। এই পূর্ণ পৃথিবী একদিন শূন্য হবে। তো শূন্য পৃথিবী পূর্ণ করেছে কে? আল্লাহ। তাহলে পূর্ণ হয়েছে তার ইচ্ছায়।
এই শূন্য পৃথিবী পূর্ণ হয়েছে তার ইচ্ছায়, এই পূর্ণ পৃথিবী একদিন শূন্য হবে তার ইচ্ছায়, আপনি আমি এসেছি তার ইচ্ছায়, এখান থেকে যেতে হবে তার ইচ্ছায়। তাহলে সব কিছু কার ইচ্ছায়? এই আল্লাহ পাক তার ইচ্ছাকে মেসেজ করে আপনাকে আমাকে শোনালেন যে পৃথিবীর শুরু আমার ইচ্ছায়, তোর শুরু আমার ইচ্ছায়, পৃথিবীর শেষ আমার ইচ্ছায়, তোরও শেষ আমার ইচ্ছায়। এই ইচ্ছা নামক মেসেজটা দিয়ে আল্লাহ আপনাকে আমাকে কি বুঝাতে চাইছেন? সারা জীবন শুনে যে বাবা একা এসেছি, একা যাবো রে বাবা, ও বাবা কেউ সাথে যাবে না বাবা, তখন বুঝতে হবে ফেকোনো মাল শিয়ালের দল। হুক্কা হুয়া নিজেও বোঝে নাই, আপনাকেও বুঝাই নাই। বলেন তিনি এই মেসেজটা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? জানেন না। তিনি বুঝাতে চাইছেন আমার ইচ্ছার উপরে সব, আমার ইচ্ছায় চললে তো রেহাই, আর আমার ইচ্ছার বাইরে গেলে কপালে পেটাই, বাঁচাবার সময় আমি নাই। তাহলে বলেন সব কিছু হয়েছে কার ইচ্ছায় আর হবে কার ইচ্ছায়? আমার জীবনের এই 20, 22, 40, 50, 60 বছর যে কেটেছে কার ইচ্ছায়? ছাঁচড়ামো করার জায়গা পান নাই। দাঁড়িয়ে আল্লাহর ইচ্ছায় চেঁচেছেন। বিয়ে করার সময় পনের টাকা আল্লাহর ইচ্ছা নিয়েছেন। জলসার দিনের লোকের মেয়েকে ফুচকা আল্লাহর ইচ্ছা খাইয়েছেন। সব ফুচকে মাল সব। বলে এখনো পর্যন্ত জুমার দিনেও নামাজ কাজা করেছেন আল্লাহর ইচ্ছায়। মা বাপকে ভাত দেন নাই আল্লাহর ইচ্ছায়। 5 ওয়াক্তের নামাজে মসজিদে যান না আল্লাহর ইচ্ছায়। যেটুকু নামাজ পড়েন ওটা কার ইচ্ছায়? এই যারা নামাজ পড়েন তারা বলেন কার ইচ্ছায়? জোরে বলেন। কে কে সবাই হাত তুলবেন না। কে কে আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েন হাত তোলেন তো। যারা আল্লাহর ইচ্ছায় পড়েন হাত তো তুললেন, বুঝে তুললেন না শুনে তুললেন? বলেন তো আল্লাহর ইচ্ছার মাপকাঠি কতটা? তার ইচ্ছাটাই তো আপনি জানেন না। জানেন না, হাত তুলে দিলে আপনি মনে করলেন মানে সবাই হাত তুলে বলছে সোমান আল্লাহ বলবে। আমি তোয়েব সাহেব নয় যে সবেতে সোমান আল্লাহ বলবো না, আমি বুঝে তারপর সোমান আল্লাহ বলবো। বলেন যে হাতটা তুলেছেন নামাজ পড়েন আল্লাহর ইচ্ছা তো, জোরে বলেন। এই জন্যে মাঝে মাঝে জোহরের নামাজ আসরে পড়েন, মগরিব টেশায় পড়েন, আজকেরটা কালকে পড়েন। বাজারে গেলে নামাজ ছেড়ে যায়, মাঠে কাজ করতে গেলে নামাজ সময় চলে যায়। কি জি মুসিবতে পড়লে নামাজ ভুলে যান, অসুখ হলে নামাজ ভুলে যান আল্লাহর ইচ্ছায়। আরে পাগলের হেডলাইন কোথাকার? তার ইচ্ছাটা আগে